আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা আমার কাছে অনেক রিকোয়েস্ট করতেছিলা খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন ডিসিপ্লিনকে নিয়ে আসলে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করার ট্রাই করব যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনে চান্স পাইতে আসলে লাস্ট যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল এটাতে কত পজিশন পর্যন্ত গেছিল এবং কেমন মার্ক লাগছিল। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে আইন ডিসিপ্লিনে আসলে ফ্যাসিলিটিসটা কেমন এবং এই বছরে চান্স পাইতে তোমাদের কেমন মার্ক পাইতে হবে। তো খুলনা ইউনিভার্সিটির ল ডিসিপ্লিন সম্পর্কে আমি তোমাদের একটা পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বা গাইডলাইন দেওয়ার ট্রাই করব এবং প্রিপারেশন কিভাবে নিবা সেই জিনিসটাও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আমি আসলে পড়াশোনা করতেছি এই খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনে এবং আমি চেষ্টা করব একদম তোমাদের অথেন্টিক জিনিসপাতি বলার, যেগুলা দিয়ে তোমরা আসলে বুঝতে পারবা এই অ্যাডমিশন সিজনে তোমাদের কেমন টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত। তো প্রথমেই দেখো যে সর্বশেষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট যেটা আলাদাভাবে হয়েছিল সেটা হচ্ছে 2019-20 সালে। তার মানে এই খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা 20 ব্যাচ আছে তাদের জন্য আসলে এই লাস্ট অ্যাডমিশন টেস্টটা হয়েছিল। ওকে, তো ওই জায়গা থেকে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা তোমরা সবাই দেখছো এই বছরে তোমাদের কোটা ছাড়া আর কি 39-40টার মতো। তো ওই জায়গা থেকে এইটা তো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে তোমরা টপ 100 এর মধ্যে না থাকলে আসলে তোমরা ল সাবজেক্ট পাবা না, এটা প্রথম কথা। কেন আসলে এটা বলতেছি, এবং টপ 100 এটাও অনেক দূর যাইতে পারে, অনেক দূর মনে হইতে পারে এবার এই সাবজেক্ট পাওয়ার জন্য। কেন? কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদম শেষে এপ্রিলের দিকে গিয়ে একদম 17 তারিখের দিকে, 17-18 তারিখে। তো এজন্য লাস্টের দিকে অ্যাডমিশন টেস্ট হওয়ায় যারা আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়নি বা চান্স পেয়ে খারাপ সাবজেক্ট পাইছে, তারা আসলে ভালো সাবজেক্ট পাইলে খুলনা বিশ্ববিদ্যালয়কে কখনোই ছাড়তে চাইবে না। ওকে, ওই জায়গাগুলো থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই বছর এই 40টা সিটের জন্য আসলে খুব বেশি আসলে তোমাদের লড়াই করতে হবে, মানে টাফ একটা কন্টেস্ট হতে যাচ্ছে। তো এই জায়গা থেকে লাস্ট যে 2019 সালে অ্যাডমিশন টেস্টটা হইলো, এই 19 সালের বা 19-20 সেশনের যে অ্যাডমিশন টেস্টটা 20 সালের ব্যাচের জন্য হয়েছিল, ওইটাতে 138-37 এমন পজিশন থেকে লাস্ট আসলে আসন পাইছে। ওকে, তো আমি আসলে আমাদের সিনিয়রদের সাথে বেসিক্যালি কথাগুলো বলে এগুলা সবকিছু একদম অথেন্টিক তথ্য, একদম লাস্ট একদম 137-38, এবং তাদের পরীক্ষা হয়েছিল হচ্ছে 120 মার্কের মধ্যে। ঠিক আছে, 120 মার্ক কেন, তাদের হচ্ছে প্রশ্ন ছিল 120টা এবং প্রত্যেকটাতে 1 মার্ক করেছিল, 120 মার্ক। এবং এই জায়গাতে যারা আইন পাইছে তাদের মার্ক ছিল এমন ধরো 70, তারপরে হচ্ছে 72, তারপরে হচ্ছে 75, এমন মার্ক ছিল। তার মানে চিন্তা করে দেখো 120-এর মধ্যে যারা 75 পাইছে, এইটা কিন্তু শুধু এমন না যে 100-এর মধ্যে 75, 120-এর মধ্যে যারা 75 পাইছে, ওয়ান কাইন্ড অফ 50%-এর থেকে একটু বেশি, 55% থেকে 60%-এর মতো যারা মার্ক পাইছে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে ছিল। ঠিক আছে, টপ পজিশনে তারা আসলে চান্স পাইছে। তো এই বছর যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে লিখিত পরীক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে, তোমরা সবাই জানো, লিখিত এবং এমসিকিউ, এই জন্য এইবারের কন্টেস্টটাও আরো বেশি আসলে হতে যাচ্ছে। কারণ কি দেখো, এই জায়গাতে তোমরা যারা পরীক্ষা দিবা তারা বেশিরভাগ অনেকে সেকেন্ড টাইমার আছো, এবং তোমরা আসলে কল্পনা করতে পারবা না যারা খুলনার আশেপাশে থাকে বা তোমরা যারা খুলনার বিভাগের লোকজন আমার ভিডিও দেখো, তারাও এটা রিলেট করতে পারবা। খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে এই অঞ্চলের মানুষের খুবই 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 আগ্রহ আছে। তার মানে তারা শুধুমাত্র এমনও করে যে সব বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা শুরু করছে। ওকে, তো এই জন্য খুলনার জন্য একটা আসলে অন্য জায়গা থেকে যারা আসবা, কম্বাইন প্রিপারেশন নিয়ে যারা খুলনাকে টার্গেট করবা, তাদের জন্য এই ভালো সাবজেক্টগুলো পাওয়া টাফ হবে। ঠিক আছে, তো ওই জায়গা থেকে তোমাদের একটা সলিড প্রিপারেশন নিতে হবে। তো তোমরা একটা আইডিয়া পাইছো যে মার্ক আসলে কেমন লাগে। তো এই বছরের মার্কটা কেমন লাগতে পারে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো দেখো, তোমাদের এই বছরের পরীক্ষা সিস্টেমটা হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন টাইপের, তাই না? রিটেন। এখন এই এমসিকিউ থেকে তোমাদের 60% মার্ক এবং রিটেন থেকে 40%, এইখানে তোমাদের 60 নাম্বার হচ্ছে যেটা এমসিকিউ এর মধ্যে থেকে পাবা, আর 40 নাম্বার হচ্ছে তোমরা লিখিতর মধ্যে থেকে পাবা। এবং এমসিকিউ এর জন্য তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়তে হবে, এবং সবথেকে কঠিন প্রশ্ন আসলে কোনগুলা করে, তোমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস গুলা দেখো, এগুলা আমি নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। বাট তোমরা যদি লাস্ট যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে এটা যদি প্রশ্নটা দেখো, সবথেকে টাফ কোশ্চেন ছিল হচ্ছে ইংলিশে। এমন হয়েছে যে তুমি যদি ইংলিশের একদম খুবই ভালো স্ট্রং নলেজ না থাকে তুমি ফেল করবা।
পাসই করতে পারবা না এমন, ঠিক আছে? তো এই বছরও ইংরেজি থেকেও এমন প্রশ্ন করা হবে। কঠিন প্রশ্ন obviously 100% থাকবে। আর এই জায়গা থেকে লিটারেচার বেসড মানে ধরো ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার এই বেসড প্রশ্নগুলা করা হয়। তো ওই জায়গা থেকে প্রশ্নগুলা কিন্তু অনেক বেশি কঠিন টাইপের হয়। যেমন ধরো তোমরা জাহাঙ্গীরনগরের খুবই কঠিন প্রশ্ন হিসাবে জানো, সেম টাইপের কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি কঠিন প্রশ্ন করা হয় এবং সবগুলা প্রশ্ন আসলে অনেক মানে যাচাই-বাছাই করে আসলে নেয়া হয়। ঠিক আছে? যেমন এইটাতে একটু ঝামেলা আছে, ওকে আমরা এই প্রশ্নটা দিয়ে টেস্ট করব। মানে খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা মানে প্রশ্ন কমিটি থাকে তাদের এই ফিলোসফি থাকে যে প্রশ্ন কঠিন করলেও যারা চান্স পাবে, সহজ করলেও তারাই চান্স পাবে। ঠিক আছে? এখন কঠিন করে আমরা যাতে করে আরো ভালো স্টুডেন্ট গুলাকে নিতে পারি। কেউ যেন হুদাই না দাগায় বা ধরো আন্দাজি দাগায় বেশি মার্ক তুলে কেউ যেন চান্স না পায়। বা ধরো 50-50 মেশায়ে সহজ প্রশ্নে অনেকেই মানে একদম ধরো কি বলে প্রিজিউম করে যে এই প্রশ্নটা থেকে এইটার অ্যান্সার হইতে পারে এমন প্রিজিউম করে তারা অনেকে মার্ক করে এবং কারেক্ট হয়ে যায়। তো ওই জায়গাগুলাতে আসলে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক মানে চিন্তা ভাবনা করে। এজন্য মার্ক তোমরা যদি কম পাও তারপরেও তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। এখন দেখো এই মার্কটা কম বলতে কেমন বোঝাচ্ছি? ধরো তোমাদের যে এমসিকিউ এর ৬০ নম্বর আছে, এই ৬০ এর মধ্যে কত এবং যে তোমাদের লিখিত অংশে ৪০ আছে, এই ২ টা মিলায়া তোমরা যদি এই বছর ৬০ থেকে ৬২ র মতো মার্ক উঠাইতে পারো, মোটামুটি আন্ডার 65 এর মধ্যে যদি মার্ক উঠাইতে পারো তাইলেই তোমরা ল পাবা। ওকে? এইটা আশা করা যায়। কারণ খুলনা বিশ্ববিদ্যালয় কখনো তোমাদের সহজ প্রশ্ন করবে না। ওকে? আর আমাদের টিচাররাই তো যেহেতু তোমাদের প্রশ্নগুলা করবে, আমরা আমাদের টিচারদের খুব ভালোভাবে ফিলোসফি গুলা বুঝি। ঠিক আছে? নরমালি তারা যখন আমাদের মানে ক্লাসের প্রশ্নগুলা করে আর আমাদের লর্ড টিচাররাই তোমাদের হচ্ছে মোটামুটি ভালো একটা দায়িত্ব পাবে যে হচ্ছে আর্টস ইউনিটের প্রশ্ন করার জন্য। বা এই জায়গাগুলা থেকে আসলে তোমাদের হ্যাঁ, মানে আমি একটা ধারণা দিতে পারি যে প্রশ্ন আসলে তোমাদের কখনো সহজ হবে না। ঠিক আছে? তো ওই জায়গাগুলা থেকে কঠিন প্রশ্নে প্রিপারেশন নিতে হবে। মানে কঠিন প্রশ্নে অ্যান্সার করার জন্য এইভাবে মেন্টালিটি তৈরি করে তোমার আসলে করতে হবে। ঠিক আছে? প্রিপারেশন নিতে হবে। ইভেন শুধু তুমি লাস্ট ইয়ারের প্রশ্ন কেন, তার আগেও দেখবা। তুমি যদি প্রশ্ন ব্যাংক থেকে ২০১৮ সালের প্রশ্ন দেখো, ২০১৭ সালের প্রশ্ন দেখো, ২০১৭ সালে তোমরা দেখবা ল এর জন্য আলাদা প্রশ্ন করা হইছিল। ঠিক আছে? আমাদের ল ডিসিপ্লিনের ১ম ব্যাচ ছিল এইটা। তো তাদের জন্য আলাদা প্রশ্ন করা হয়েছিল। কম্বাইন কিন্তু ছিল না। এবার তো তোমাদের শুধু আর্টসের জন্য সি ইউনিট এবং সি ইউনিটে একটা প্রশ্নই হবে। ওই জায়গা থেকে যারা টপ করবা তারা চান্স পাবা। বাট ১ম বার যখন ল ডিসিপ্লিন স্টুডেন্ট ভর্তি করাইছে তখন আলাদা পরীক্ষা হয়েছিল। সেইবারের প্রশ্নটাও অনেক কঠিন টাইপের ছিল। ওইবার আরো ইংলিশ ভার্সনে প্রশ্ন করা হয়েছিল। বুঝতে পারছো? তার মানে কি এই জায়গার টিচারদের ফিলোসফিটাই এমন যে কঠিন প্রশ্ন হবে, কম মার্ক পেয়ে স্টুডেন্ট চান্স পাবে, নো প্রবলেম। বাট তুমি যে মার্কটা পাবা অ্যাকচুয়ালি তোমার মাথা খাটায়া তোমার মার্কটা উঠাইতে হবে। তো এই ফিলোসফিগুলা থেকে তোমাদের প্রশ্নের মানে এমন হইতে পারে। ওই জায়গাগুলা থেকে তোমরা যদি 65 এর মতো মার্ক উঠাইতে পারো, মনে করো ধরো তোমরা যারা ১০০ র মধ্যে ৬০ মার্ক পাবা তারা হচ্ছে টপ এইরকম ধরো ১২০ জন বা ১৫০ জনের মতো থাকবা। ওকে? আর এই বছরে যেহেতু লাস্টের দিকে পরীক্ষা হবে, লতে মোটামুটি এইরকম ধরো ৮০ থেকে ৯০ এর মতো সর্বোচ্চ সিরিয়াল যাইতে পারে। মানে যারা টপ ১০০ র মধ্যে থাকবা, তারাও সবাই ল পাবা কিনা এটা ডাউট আছে। তো ওই জায়গা থেকে ৮০-৯০ এর মতো তোমরা হচ্ছে লটা আরকি পাবা। ওকে? এমন টাইপের একটা আমরা মানে প্রিজিউম করতে পারি। কারণ যদি আগে পরীক্ষা হইতো তাইলে বলা যাইত যে অনেকে ভর্তি হবে না। ওই জায়গা থেকে ১৫০ এমন সিরিয়াল পর্যন্ত যাবে। ঠিক আছে? তো ওই জায়গাগুলা থেকে তোমরা আসলে হ্যাঁ, মানে এইটা মাথায় রাইখো। ঠিক আছে? যে ল পাইতে হইলে তোমার লাস্ট পরীক্ষা এইদিকে। এজন্য হচ্ছে একটু ভালো পজিশনে চান্স পাইতে হবে। ওকে? তো এইটা তো গেল হচ্ছে তোমাদের চান্সের বিষয় বা আগের বছরের ইতিহাস। এই তথ্যগুলা একদমই মানে কোনো ঝামেলা নাই। কারণ আমি তোমাদের ল ডিসিপ্লিন নিয়ে যেগুলা দিব সেগুলাতে কোনো কনফিউশন থাকবে না। কারণ এগুলা আমি নিজে এইখানে পড়াশোনা করতেছি। ঠিক আছে? আর তোমরা যারা লতে পড়ার ইচ্ছা আমাদের পেজটাকেও ফলো করে দিবা। ল ডিসিপ্লিন এর আমাদের পেজ আছে যে কেইউ স্পোর্টস ল ক্লাব, মানে কেইউ হচ্ছে আমাদের পেজটার নাম এইটা। ঠিক আছে? যে কেইউ আ ল স্পোর্টস ক্লাব। ঠিক আছে? ল স্পোর্টস ক্লাব। স্পোর্টস স্পোর্টস ক্লাব। এটা আমাদের খেলাধুলার ক্লাব। মানে খেলাধুলার হচ্ছে পেজ। তোমরা চাইলে এটাকে ফলো করে দিতে পারো। ওইটার অ্যাডমিন যদিও আমি। তারপরেও হচ্ছে তোমরা এটাকে ফলো করে দিবা। ঠিক আছে? তাইলে আমাদের খুলনা ভার্সিটির লর যে এনভায়রনমেন্টটা এইটা সম্পর্কে অনেক ভালো করে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো এই এনভায়রনমেন্ট নিয়ে যখন কথা আসলো আমরা এখন দেখব যে ল ডিসিপ্লিনের আসলে এনভায়রনমেন্টটা কেমন। ওকে? তো ল ডিসিপ্লিনের এনভায়রনমেন্ট বলতে প্রত্যেকটা ডিসিপ্লিনেরই খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সেম। এনভায়রনমেন্ট বলতে কি বোঝানো হয়? মানে এনভায়রনমেন্ট বলতে পড়াশোনার এনভায়রনমেন্ট,
তারপরে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এই ধরনের জিনিসগুলা। তো তোমরা এইখানে আসলে জাস্ট অবাক হয়ে যাওয়া। কেমন দেখবা যে তোমরা হচ্ছে অনেক টিচারকে চিনো কিন্তু অন্যভাবে চিনো। ধরো যে কাউরে এমন চেনো যে তারা হচ্ছে খুবই ভালো আসলে গিটারিস্ট, তোমরা তার গান শুনছো YouTube এ। বাট এইখানে এসে দেখতেছো তোমাদের ক্লাস নিচ্ছে এবং টপ লেভেলের ক্লাস নিচ্ছে। ঠিক আছে? তো আমি নামটা বলতেছি না। তোমরা হচ্ছে আসলেই বুঝতে পারবা। ঠিক আছে? যারা চান্স পাবা তারা স্যারের ক্লাস পাবা এবং স্যার মোটামুটি তুমি যদি আমাদের ভার্সিটির মানে ল ডিসিপ্লিনের টিচারের র‍্যাংকিং করো, টপ 3 এর মধ্যে তিনি একজন থাকবেন। এত ভালো তোমাদের পড়াবেন। ঠিক আছে? এবং সবথেকে কঠিন সাবজেক্টগুলা উনি পড়ান। তো এই জায়গাগুলা থেকে তোমরা অনেক জিনিস পাবা আরকি। অনেক মানে সুযোগ আরকি তোমাদের আছে। এখন তোমাদের এই জায়গার এনভায়রনমেন্ট যদি আমি বলি যে পড়াশোনার ফ্যাসিলিটিস বলো, তারপরে হচ্ছে আরো এক্সটার্নাল যে ফ্যাসিলিটি গুলো আছে যেমন তোমাদের ক্লাসরুম কেমন হবে। তো আমাদের ল ডিসিপ্লিন এখন আলাদা একটা বিল্ডিং এ আছে। এটার নাম হচ্ছে শার্লি ইসলাম লাইব্রেরি। তো এইটাকে আমাদের ল ডিসিপ্লিনের মানে ক্লাসরুম হিসাবে ঘোষণা করা হইছে। তো ওই জায়গা থেকে আমাদের ক্লাসগুলা এখানেই হচ্ছে। বাট তোমরা যখন ভর্তি হবা তারপরে আমাদের একটা ১০ তলা বিল্ডিং নতুন কমপ্লিট হইছে। ওইটার নাম নাম ছিল হচ্ছে জয় বাংলা বিল্ডিং। ঠিক আছে? এখন জয় বাংলা বিল্ডিং না হয়ে ওটার নাম হচ্ছে ৪ নম্বর বিল্ডিং। ৪ নম্বর একাডেমিক বিল্ডিং। তো এটার আলাদা একটা নাম পরবর্তীতে দেওয়া হবে। সেই ৪ নম্বর একাডেমিক বিল্ডিং এর আমাদের ১ম এ দেওয়ার কথা ছিল যে ২ তলায় আমাদের একটা পুরো ফ্লোর দেওয়া হবে। ঠিক আছে? এখন আমাদের ৩ তলায় সেটা চলে গেছে আরকি। তো এই ৩ তলায় আমরা বেসিক্যালি একটা পুরো ফ্লোর পাচ্ছি। ওই জায়গাতে সব ফ্যাসিলিটিস থাকবে। আমাদের যেটা মেইন প্রবলেম ছিল যে আমাদের ক্লাসরুমে এসি ছিল না। ঠিক আছে? তো ওই এসির ফ্যাসিলিটিসটা তোমরা এবার পাচ্ছ। তো তোমরা যারা নতুন চান্স পাবা। তো ওই জায়গা থেকে বলো সব ধরনের ফ্যাসিলিটিস ল এর আলাদা লাইব্রেরি বলো, সেমিনার রুম বলো, তারপরে হচ্ছে বাকি যা জিনিস লাগে। ঠিক আছে? আমাদের জন্য মুড কোর্ডের জন্য, ট্রায়ালের জন্য আলাদা একটা মানে বিভিন্ন জিনিসপাতি লাগে প্রয়োজনীয়। টেবিল লাগে। ওগুলার মানে একদম জাজরা যেমন চেয়ারে বসে এমন টাইপের জিনিস লাগে। তো ট্রায়াল অ্যান্ড অ্যাডভোকেসি একটা তোমাদের কোর্স পড়ানো হবে 4th ইয়ারে গিয়ে। তখন ওইগুলার জন্য আলাদা একটা রুম পাবা। তো সবগুলা ফ্যাসিলিটিস তোমরা যারা নতুন ভর্তি হবা তারা সবগুলাই পেয়ে যাবা। ঠিক আছে? আমরা ধরো কতগুলা ব্যাচ আমাদের প্রায় ৮ টার মতো ব্যাচ চলতেছে। ঠিক আছে? ২০১৭ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ৭-৮ টার মতো ব্যাচ। তো ওই জায়গা থেকে মোটামুটি হচ্ছে মানে এতদিন লাগলো আরকি সবগুলা ঠিকঠাক হইতে। তো তোমরা যারা আসবা একদম প্রিমিয়াম সার্ভিস পাবা আরকি। ঠিক আছে? তো ওই জায়গাগুলা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের লয়ের এনভায়রনমেন্ট বলো, টিচিং মানে যদি বিষয়টা তোমাদের বলি যে কেউ যদি বলো অনেকে আমারে মাঝে মধ্যে জিজ্ঞেস করো যে ভাইয়া টিচাররা কেমন? টিচাররা পড়ায় কেমন? টিচাররা এমন পড়াবে যে নিতে পারবা না। ঠিক আছে? মাঝে মধ্যে ভাববা যে একটু কম পড়ালেই হইতো। তো এইগুলা নিয়ে আসলে কোনো কনফিউশন এর কিচ্ছু নাই। ভার্সিটির টিচার যারা আছেন বেশিরভাগই তোমার মানে স্যাটিসফ্যাকশন লেভেলেরও উপরে তারা আছে। তুমি আসলে টের পাবা। ঠিক আছে? তো এসব দিক থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল ডিসিপ্লিনকে তুমি আসলে মানে ভালো ক্যাটাগরিতেই রাখতে পারো। ঠিক আছে? তো এই জায়গাগুলা থেকে মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয়ে আরো অনেক অ্যাচিভমেন্ট আছে। আমি অ্যাচিভমেন্ট নিয়ে না কথা বলি। তো এগুলা তোমরা ধীরে জানতে পারবা। কারণ এখন ডিসিপ্লিনের বয়স হচ্ছে। এখন ধীরে এই জায়গা থেকে আরো ভালো তোমরা নিউজ পাবা। ঠিক আছে? কিন্তু বাট তোমরা যদি সেবার মান বলো বা ধরো এইখানের যে নিয়মতান্ত্রিকতার বিষয় আছে সব দিক থেকে খুলনা ইউনিভার্সিটি হচ্ছে মানে খুলনা ইউনিভার্সিটির ল ডিসিপ্লিন হচ্ছে পারফেক্ট একটা তোমাদের ল পড়ার জন্য। ঠিক আছে? তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ল ডিসিপ্লিন নিয়ে কথাবার্তা। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের লতে আমরা যারা পড়ি, ঠিক আছে? আমি আছি, তোমাদের সাদি ভাইয়া আছে, আরো অনেকে আছে, হাসিব ভাইয়া আছে, তন্ময় ভাইয়া আছে। এমন অনেকে যারা তোমাদের ক্লাসগুলা নিবে। ঠিক আছে? তো আমরা আসলে অলরেডি শুরু করে দিছি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ। ওকে? তো আমাদের খুলনা ইউনিভার্সিটির ১ম ব্যাচের এখন ক্লাস চলতেছে হচ্ছে লেকচার ৩ মানে বাংলার লেকচার ৩, ইংলিশের লেকচার ৩ এবং জিকের লেকচার 3। ওকে? তো এই টোটাল সবগুলা ক্লাস আমাদের শেষ হবে মোটামুটি ফেব্রুয়ারির ৫ তারিখের মধ্যে আমাদের এমসিকিউ এর পার্টটার ক্লাস শেষ হবে। তারপরে আমরা হচ্ছে এটার জন্য রিটেন পার্টের তোমাদের ক্লাস নিব। ঠিক আছে? বাংলা এবং ইংলিশের উপরে যে তোমাদের রিটেন 40 মার্কস আছে সেটার উপরে ক্লাস নিব। তো এই ব্যাচটাতে কেন তোমাদের এখনই ভর্তি হয়ে থাকতে বলতেছি? যদি এখন ভর্তি হও দেখো তোমরা সবার আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে পারতেছো এবং আমাদের টার্গেট থাকবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে ৪০০ সিট আছে কমপক্ষে ২০০ জনকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ওইখানে ঢুকাবো। তার জন্য যা করা লাগবে
যা করা লাগবে মানে একদম প্রিমিয়াম সার্ভিস এবং খুলনা ভার্সিটির প্যারাডানে ইভেন তোমরা একটু যদি খেয়াল করে দেখো খুলনা ভার্সিটি নিয়ে আমি তোমাদের যতগুলা ভিডিও দিচ্ছি এই রকম মানে এর ধারের কাছেও কারো ভিডিও পাবে না এবং যদি কেউ দেয় তাহলে দেখবা যে আমার ভিডিওগুলোতে কপি করেই দিচ্ছে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে খুলনা ভার্সিটি নিয়ে আমাদের একটা ডেডিকেটেড প্ল্যান আমরা এই নিয়ে আগাচ্ছি এবং সেই অনুসারে আমাদের ক্লাসও হচ্ছে। তোমরা যদি এই ব্যাচটাতে এখন ভর্তি হইতে চাও আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কল অথবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমারে করতে পারো, ওকে? তো কেন তুমি এখন ভর্তি হবা? এখন ভর্তি হইলে ক্লাসগুলো তো পাবাই, পাশাপাশি নতুন যখন আমাদের পরবর্তীতে খুলনা ভার্সিটিকে নিয়ে আবার ব্যাচ শুরু হবে ওইগুলাতে ফ্রি অ্যাক্সেস পাবা এবং এখন যদি তুমি ভর্তি হও 2500 টাকায় তুমি ভর্তি হইতে পারবা, ওকে? তো এই ফিটা পরবর্তীতে হয়ে যাবে 3000, ওকে? 3000। তো এখন দেখো তুমি যদি ভর্তি হও অলরেডি 500 টাকা কমে ভর্তি হইতে পারতেছো, পাশাপাশি তোমার হচ্ছে আগে থেকে ক্লাস করতে পারতেছো। এখন যারা পরে ভর্তি হওয়ার প্ল্যান করতেছো তারা যদি এখন ভর্তি হয়ে থাকো 500 টাকা কম প্লাস হচ্ছে ক্লাস পাচ্ছ। কিন্তু পরবর্তীতে ভর্তি হইতে গেলে তোমার 3000 টাকা চলে যাবে এবং নতুন করে তোমার ক্লাস করতে হবে। তো এই জায়গাগুলো থেকে নিজেকে আগায় রাখার জন্য তোমরা এখনই ভর্তি হয়ে যাও এবং আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে সুন্দর করে আমরা ওয়েবসাইটে সাজায় রাখি, ঠিক আছে? মানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, নিজেরা যেকোনো জায়গায় ভর্তি হওয়ার আগে ২ টা জিনিস খেয়াল করবা। দেখো আমাদের এই যে একটা নির্ভর.নেট একটা ওয়েবসাইট আছে, এইটা জাস্ট হচ্ছে ডেডিকেটেড এক্সাম ওয়েবসাইট। এইটা শুধুমাত্র আমরা যেদিন যে টপিকটা পড়াই সেটার উপরে তোমাদের পরীক্ষা নিই। তারপরে ধরো এইখানে দেখো কতগুলা পরীক্ষা, এখানে 1500 প্রশ্ন সেট করা আছে তোমাদের জন্য, ঠিক আছে? যেকোনো একটাতে তুমি ক্লিক দিবা, দেখো নিজের পজিশন সবকিছু দেখা যায় নির্ভর.নেট এ। এইখানে 100 করে প্রশ্ন সেট করা আছে। তারপরে তোমাদের আমরা সাবজেক্ট ফাইনাল তৈরি করতেছি, এইখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের উপর ফাইনাল, এমন টাইপের তোমাদের এক্সামের জন্য থাকবে। এবং তোমাদের ক্লাসগুলা admissionreel.com এই ওয়েবসাইটে তোমাদের হচ্ছে ক্লাসগুলো সব রেকর্ডের অবস্থায় থাকবে, ঠিক আছে? মানে যেগুলা লাইভ হবে সেগুলা রেকর্ডের অবস্থায় থাকবে। তো এই ধরনের সব ফ্যাসিলিটিসই তোমরা আমাদের থেকে পাবা। মোটামুটি তোমরা প্রিমিয়াম সার্ভিসের জন্য যা কিছু লাগে সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে? তো এইটাই মোটামুটি তোমাদের জন্য আজকের ভিডিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।